বরং কি তাহলে সেরকম কিছু আজ করেই পুলিশ নিয়ে শ্মশানে গিয়েছিল? হ্যাঁ, আমারও তাই মনে হয়। কিন্তু বরং তাহলে এখনো জবাকে নিয়ে ফিরলো না কেন? ওরা কোথায়? আমি আর পাচ্ছি না, চিন্তায় চিন্তায় আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। জবাই বা কোথায় গেল? স্বপ্নময়, ওখানে যখন ওদের দেখতে পেলে না তখন আশেপাশের লোকের কাছে খোঁজ নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, সবাইকে তো জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ কিছুই বলতে পারলো না। একজন ডোম অবশ্য বলল শ্মশানে নাকি কি সব গন্ডগোল হয়েছে, কারা যেন পুলিশকে নিয়ে ঢুকেছিল, কিছু ভণ্ড সাধুকে তুলে নিয়ে গেছে। পুলিশ? পুলিশ কেন? আহাম্মক একটা। সঞ্জয়টা না কোনো কাজের না, দেখলে তো এবার আমাকে ডুবিয়ে দিল। যদি সঞ্জয় ধরা পড়ে গিয়ে থাকে তাহলে আমি সব দোষ ওর ঘাড়ে চাপিয়ে দেবো, ব্যাস। কই ভ্যাঁস পানি মে, দিদি তো সব দোষ সঞ্জুর ঘাড়ে চাপিয়ে দেবে। হ্যাঁ, এ আবার নতুন কি? সঞ্জুটাকে কি আবার পুলিশে ধরে নিয়ে গেল নাকি? এই সঞ্জু রে, এবার যদি তুই ধরা পড়িস তাহলে পরম তোর ছাল বাকলা তুলে রেখে দেবে। ওরে বাবা রে, আর আমাকেও তো প্যাক করে সিধা ধানবাদ পাঠিয়ে দেবে বোধ হয়। মা, ছোটদা ভাই না বলছিল বৌদি ভাই কোনো বিপদ হতে পারে, ওর কেউ কোনো ক্ষতি করতে চাইছে। বরং কি তাহলে সেরকম কিছু আজ করেই পুলিশ নিয়ে শ্মশানে গিয়েছিল? হ্যাঁ, আমারও তাই মনে হয়। কিন্তু বরং তাহলে এখনো জবাকে নিয়ে ফিরলো না কেন? ওরা কোথায়? সেটা তো আমারও প্রশ্ন। বরং কি জবাকে উদ্ধার করতে পেরেছে? ইস, জি তুমি এত ভিজে বাড়ি ফিরলে? এরপরে তোমার যদি জ্বর টর হয়ে যায় কি হবে বলো তো? ইস, কি ভিজে গেছে দেখো দিদি, পুরা গিলা গিলা। সেই মেজদা ভাই শরীর খারাপ হতে পারে, সেই নিয়ে তোমার খুব চিন্তা হচ্ছে, তাই না মেজে বৌদি? আর এদিকে যে এই বৃষ্টির মধ্যে দুটো মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছোটদা ভাইয়ের যে এত শরীর খারাপ, সেই নিয়ে তোমার একটুও চিন্তা হচ্ছে না, তাই না? কোনো মাথা ব্যথা নেই। এই টিয়া, তুমি একদম চ্যাটাং চ্যাটাং কথা বলবে না, দেখেছো? আচ্ছা একটা কথা বলো, জবা যদি এখন ওই শ্মশানের পাশে শিব মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কথা না ভাবতো তাহলে এত হুজ্জুতি হতো না বাড়ি শুদ্ধ লোকের? হ্যাঁ, এই কথাটা কিন্তু পালক একদম ঠিক বলেছে। মা তুমি একটু চুপ করবে? সারাক্ষণ খালি দেখো, আমাদের এখন কিন্তু সকলকে মাথা ঠান্ডা করে ভাবতে হবে। একটু চুপ করো তো প্লিজ।